পরোয়ানা হইল না। বাংলাদেশ সবচেয়ে সোনার বাংলাদেশ, খনিজ সম্পদ। আমাদের বাংলাদেশ থেকে কোটি 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 টাকা পাচার করে নিয়েছে। প্রিয় সমাবেশ, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। আমরা যদি আগামী দিনে জাতীয় সংসদে কোরআনের সমাজ গঠন করতে পারি, কোরআনের রাষ্ট্র গঠন করতে পারি, আমার দেশের যুবকরা বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমার দেশের কৃষকরা বেকার থাকবে না। আমার দেশের অসহায় গরিবদের হোক রাতের অন্ধকারে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার দেশের গরিবদেরকে এই ইউনিয়ন পরিষদের বারান্দায় বারান্দায় দৌড়তে হবে না। এইটা উমরের মতো গরিবের কানায় কানায় গড়ে গড়ে ন্যায্য অধিকার ইসলামী আন্দোলনের এই গোলামেরা পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই প্রিয় সমাবেশ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখন সুসময়ে এখন আমাদের সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কে করে দিয়েছেন? আল্লাহ। এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি আর সুযোগ দেবে না। আল্লাহ বলবেন ফিহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বান্দাদেরকে আমি মৃত্যু দেব, মাটিতে পুঁতে রাখবো, আমি মাটি থেকে আবার তুলবো, কিয়ামতের ময়দানে তুলবো। জররা জররা আমি হিসাব নেব। হিসাব নেওয়ার পর আমার নাফরমানি এত সুযোগ দেওয়ার পরে আমার কোরআনকে বাস্তবায়ন না করার কারণে তাদেরকে জাহান্নামে দেব। যদি আমরা আজকের এই ময়দানে এই সময়ের সুযোগের সদ্ব্যবহার করি, আল্লাহর দ্বীনের পক্ষে যদি আমরা রায় প্রদান করি, আল্লাহ বলবেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় বান্দারা, তোমরা ইনসাফের প্রতীকে